খারমান তুলে নেওয়া হচ্ছে। অনেক দিন পর বাজারে যে পেয়েছি নদীর রিঠা মাছ, পদ্মা নদীর রিঠা। কিন্তু এই মাছটা বর্তমানে একদমই মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে, তেমন একটা বাজারে পাওয়া যায় না। মানে আপনি ইচ্ছা করে যাবেন বাজারে যে একটা রিঠা মাছ কিনে নিয়ে আসবো সবাই মিলে খাবো, সেটা হবে না। বাজারে যেয়ে আপনি কালে ভদ্রে দুই একটা পেয়ে যেতে পারেন। তবে ছোট সাইজের মাছগুলা সাধারণত মাঝে মধ্যে পাওয়া যায়, আর এরকম বড় আকৃতির রিঠা মাছ কিন্তু খুব একটা এখন আর চোখে দেখা যায় না। হঠাৎ হঠাৎ বাজারে পাওয়া যায় নদীর এই রিঠা মাছ। খেতে অসম্ভব সুস্বাদু, একদম পুরো চামড়ার একটা স্তর থাকে শরীরের উপরে। মাথাটা মোটা, বড় মাথা, কিন্তু খেতে খুবই সুস্বাদু। 1.5 কেজির মতো সাইজের এই রিঠাটার ওজন আছে। বাজারে পেয়ে অনেক দিন পর বড় রিঠা, অন্য কোনো মাছ আর কিনে নাই, রিঠা মাছ কিনে নিয়ে আসছি। আজকে রান্না করে দিবে আমাদেরকে এই রিঠা মাছ। খুবই সুস্বাদু মাছ। আজকে দুপুরবেলা খাবো রিঠা মাছ দিয়ে ভাত। নাও কেটে রান্না করো মাছ। মাছটা কাটাও কিন্তু বেশ কষ্ট, কারণ কাটাগুলো খুবই শক্ত শক্ত। বিসমিল্লাহ। কচু শাকগুলো একবারে নেতিয়ে গেছে। টাটকা টাটকা শাক আমি আর রত্না যে উঠাইলাম, সেই শাকগুলোর কি অবস্থা, অতিরিক্ত গরমে নেতিয়ে গেছে। কিন্তু খানকুনির পাতাগুলো ঠিক আছে, তাতে কি অমনেই খাবো।
বিসমিল্লাহ, তরকারি এখন রান্না করে নিচ্ছি। আজকে রান্না করব রিঠা মাছ, তো সেই জন্য জাল ধরাই দিচ্ছি। রিঠা মাছ রান্না করব, ভুনা করব। রিঠা মাছ ভুনাই মজা লাগে। রিঠা মাছ আমরা কষায় রান্না করব, ভেজে রান্না করব না, সেই জন্য তেল দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম কাঁচামরিচ, রসুন, জিরা, আদা, পেঁয়াজ, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, সামান্য পানি। ধুয়ে রাখা মাছ এখন দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। মাছ সুন্দর কষে উঠছে। উপর দিয়ে টমেটো কাটা দিয়ে দিচ্ছি, একটা কাঁচামরিচ। কষানো হয়ে গেছে, তরকারিতে ঝোল দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়া দিয়ে দিলাম। ঝোল ঝোল হয়ে গেছে, মাখো মাখো ঝোল, নামিয়ে ফেললাম। কচুর শাক আমি সিদ্ধ করে রেখেছি, এখন শুধু বাগার দিব। দিয়ে দিলাম তেল, একটু সামান্য জিরা দিয়ে দিচ্ছি ফোড়নে, 2টা তেজপাতা, কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। কচুর শাক এরকম নাড়াচাড়া করলে এমনিতেই গলে যায় আর সুন্দর মাখো মাখো হয়ে যায়। কচুর ঘাটি হয়ে গেছে, নামায় ফেললাম। রাস্তার কাজ চলছে, প্রচণ্ড শব্দ। আর রান্না হয়ে গেছে দুপুরবেলার। আমরা দুপুরে খাবার খেতে বসলাম আজকে। আজ দুপুরে আমাদের জন্য রান্না হয়েছে কি, কচুর শাক, কচুর শাকের ঘন্ট। বেশ সুন্দর দেখা যাচ্ছে কচুর শাকের ঘন্ট। আর সেই সাথে পদ্মা নদীর রিঠা মাছ, বড় সাইজের রিঠা মাছ ভুনা করে দিয়েছে। ওয়াও, দেখতেই চমৎকার। তো এই মাছে অনেক চামড়া। আজকে খাবো সুস্বাদু সব খাবার। এই মাছটা আমার অনেক পছন্দের। কচুর শাক তো খায়, আর কি শাক খায় আমি জানি না, এতটুকু। কচুর শাকে মনে হয় কোনো কিছু দেয় নাই, মাছ টাছ কিছু নাই, একদম র। বিসমিল্লাহ। কচু শাক বাড়ির আশেপাশ থেকে তুলে নিয়ে আসছে, সেটাই আজকে ঘন্ট করে দিল আমাদেরকে। একটু মনে হয় লবণ ঝাল লাগতো।
এইবার আমরা খাবো শিরাম শিরাম মাছ। তোয়া এটাতে চামড়া বেশি। বাবা কত বড় মাছ রে। মাছ খাই, নদীর রিঠা মাছ আমার পছন্দের মাছ। খেতে কেমন লাগবে আজকে দেখি। রাস্তার কাজের প্রচুর শব্দ হচ্ছে, শব্দে থাকা মুশকিল। টমেটো দিয়ে রান্না করে দিয়েছে, ঘন ঝোল করে ভুনা করে। দেখি, টমেটো এখন আর আগের মতো পাওয়া যায় না বাজারে, অল্প অল্প পাওয়া যায়, দামও বেড়ে গেছে। এই হলো পদ্মা নদীর সুস্বাদু রিঠা মাছ। মাছটা তেমন একটা বাজারে পাওয়া যায় না, যদিও বা পাওয়া যায় সেটা ভাগ্যের ব্যাপার। আর বড় সাইজেরটা তো পাওয়াই যায় না, এটাও অনেক দাম। খুবই সুস্বাদু একটা মাছ, খেতে দারুণ মজা। অসাধারণ মজা করে রিঠা মাছ দিয়ে ভাত খাই, সাথে আছে কচুর শাক। আলহামদুলিল্লাহ, খুবই মজাদার হয়েছে আজকের রান্না। বিশেষ করে পদ্মা নদীর রিঠা মাছ, বড় সাইজের রিঠা, খেতে সুস্বাদু। কচুর শাক খেতেও ভালোই লাগতেছে। খাওয়া দাওয়া শেষ করি, দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওতে, নতুন রান্নার আয়োজন নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ফুড ভিলেজ চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।